দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত, এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেসক্লাবে এবি পার্টি প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি আবারও বলেন, করিডোর বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তারেক রহমান। জামায়াত থেকে বের হয়ে বেশ কয়েকজন নেতা ২০২০ সালে গঠন করেন নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। দলটির ৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। আলোচনায় আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিষয় তুলে ধরেন বক্তারা। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, সেই দল এবং দায়ী ব্যক্তিদের একটা বিচারের দায়িত্ব দাঁড়িয়েছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমালোচনা করেন তিনি। ফের কথা বলেন রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে। সরকার গঠন এবং পরিবর্তনে জনগণ এবং রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে সক্ষম হবে না। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করতে দ্রুত নির্বাচনের আয়োজনের আহ্বান জানান তারেক রহমান। দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। এ সময় দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলে মনে করেন তারেক রহমান। দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন, উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।